উলামা মিডিয়া সেন্টার, সত্যের পথে অবিরাম পথ চলে। সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছিলেন, হযরত আবু বকর তুমি বিনা হিসেবে জান্নাতি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি বিনা হিসেবে জান্নাতি। বলেন আলী তুমি বিনা হিসেবে জান্নাতি। উসমান তুমি বিনা হিসেবে জান্নাতি। বিশ্বনবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিনা হিসেবে যদি আমি জান্নাতি হতে পারি তাহলে আমি আজ থেকে কনকনে শীতের সময় ফজরের নামাজ আদায় করতে বড় কষ্ট হয়ে যায়। আমি যদি নামাজ না আদায় করি তাহলে কি আমি জান্নাতি হব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তুমি যদি নামাজ না আদায় করো, আল্লাহ তাআলা তোমাকে যে জান্নাতি বিনা হিসেবে ঘোষণা করে দিয়েছেন, তাহলেও তুমি জান্নাতি হবে। চিৎকার মারে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজ থেকে আমি নামাজ আদায় করব না। মসজিদে ফজরের নামাজ আমি মদিনার মসজিদে নামাজ আদায় করব না। এ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে গেলেন। বিশ্বনবীর কলিজার টুকরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী যে কথাগুলো বলল, এমন কথা তো আলীর থেকে আশা ছিল, দরকার ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, হে আবু বকর, আলী যদি জান্নাতের কারণে যদি নামাজ আদায় করে থাকে তাহলে সে ফজরের নামাজ মদিনার মসজিদে আদায় করবে না। আর সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি নামাজ আদায় করে থাকে, আলীকে কেউ ধরে রাখতে পারবে না। ফজরের নামাজ মদিনার মসজিদে বিশ্বনবীর পিছনে পড়বে। চিৎকার মারে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে যখন প্রবেশ করতেন তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিতেন। কিন্তু আজকে যখন ঘরের ভিতরে প্রবেশ করেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলে, ঘরের দরজা খোলো। বিশ্বনবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা খুলে সালাম দিয়ে বললেন, আজকে আপনি ঘরের দরজা খুলতে বললেন কিন্তু কোনো সালাম দিলেন না, আমার ঘরের ভিতরে আল্লাহর রহমত প্রবেশ করলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার ঘরের ভিতরে আমি যে ফজরের নামাজ বিশ্ব নবীর পেছনে না আদায় করার কথা চিন্তা করেছি, এই চিন্তা করার কারণে আমার ঘরের রহমত উঠে গিয়েছে। কনকনে শীতের সময় নামাজ পড়তে কষ্ট হয় না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ফাতেমা, আমি যখন ঘুমিয়ে যাব আমাকে ফজরের জন্য তুমি আমাকে ডাকবে না। যখন রাত 3টা বেজে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তাড়াহুড়া করে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে বসে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, আপনি ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাবেন না? বলে, হ্যাঁ, আমি ফজরের নামাজ আদায় করতে আমি মসজিদে যাব না, কিন্তু আমার মন বলতেছে মসজিদের নামাজের দৃশ্যটা আমি একটু দেখতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে গেলেন। দেখতেছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সুন্নাত পড়লেন। সুন্নাত পড়ার পরে নামাজে বিশ্ব নবী যখন দাঁড়িয়ে গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে বিশ্ব নবী ডেকে বলে, আলী রে, তুমি ফজরের নামাজ মদিনার মসজিদে আদায় করার বলছিলে, পড়বে না, কিন্তু কোন কারণে তুমি মদিনার মসজিদে তুমি পড়লে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজান যখন হয়ে গিয়েছে আমার কলিজায় আর মানায় না, আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য ছুটে চলে এসেছি। চিৎকার মারে বলুন সুবহানাল্লাহ।